খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। বাংলায় চালু হতে চলেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় সুখবর। রাজ্যে দ্রুত প্রকল্প বাস্তবায়নের তৎপরতা শুরু। মেইন রোডে টোটো চলাচল নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রী। নতুন নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা। রাস্তার শৃঙ্খলা ফেরাতে বড় সিদ্ধান্তের ইঙ্গিত। অভিষেকের চার্টার্ড বিমান বিতর্কে বিস্ফোরক মন্তব্য। বাইজি এনে নাচ করবে। সজল ঘোষের মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। সরকারি সাইটে এখনো লক্ষ্মীর ভান্ডার ফর্ম। বিতর্কের মুখে মন্ত্রীর দাবি ফর্ম থাকারই কথা নয়। প্রশ্ন অস্বস্তি প্রশাসনের। তারকেশ্বরে মোদীর পশ্চিমবঙ্গ দিবস বার্তায় চমক। লুকিয়ে থাকা ঐতিহাসিক সংযোগ সামনে এনে রাজ্যবাসীকে শুভেচ্ছা। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও টাকা ট্রান্সফারের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা। বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে অভিষেকের বড় পদক্ষেপ। লোকসভা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে অসাংবিধানিক দলবদলের অভিযোগে করা অবস্থান। দলত্যাগ বিরোধী আইন নিয়ে নতুন রাজনৈতিক সংঘাত। তৃণমূলে একের পর এক এবার উদ্ভব। শিবসেনাও সক্রিয়। স্পিকারের সিদ্ধান্তে বাড়ছে চাপ। সোমবার বাজেটে বড় চমক। সরকারি কর্মীদের জন্য 10 থেকে 12% ডিএ বৃদ্ধির জল্পনায় তুঙ্গে উত্তেজনা। হরমুজ প্রণালী ফের বন্ধ করল ইরান। শান্তি চুক্তির আশা ভেস্তে গিয়ে আন্তর্জাতিক বাজারে নতুন উদ্বেগ। লেবাননে ফের রক্তক্ষয়ী হামলা। যুদ্ধবিরতি ভেঙে ভয়ঙ্কর ড্রোন আক্রমণ। বহু নিহত ও হাজার হাজার মানুষ বিপন্ন। অখিলেশের দলে বড় ভাঙনের আশঙ্কা। 25 থেকে 30 জন সাংসদ দল ছাড়তে পারেন বলে বিজেপির দাবি। বাড়ছে রাজনৈতিক জল্পনা। তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্ক। কুণাল ঘোষের নিশানায় ঋতব্রত। রাজনৈতিক চাপানুতরে সরগরম রাজ্য রাজনীতি। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ বাস মালিকেরা। দ্রুত ভাড়া সংশোধনের দাবিতে সরকারের হস্তক্ষেপ চাইলেন পরিবহন ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের 2300 কোটি টাকার মেগা বিনিয়োগ। আইটিসির বড় প্রকল্পে হুগলি, পুরুলিয়া, সুন্দরবনে কর্মসংস্থান ও উন্নয়নের নতুন সম্ভাবনা। এলপিজি গ্যাসের দামে বড় স্বস্তির ইঙ্গিত। রান্নার গ্যাস নিয়ে আর চিন্তা না। আন্তর্জাতিক বাজারে পরিবর্তনের জেরে দাম কমার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মোদীর বড় বার্তা। দেশভাগের ইতিহাস তুলে ধরে বাংলাকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টার প্রসঙ্গ উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। জেলের প্রথম রাতেই বড় ধাক্কা। উদয়ন গুহ ডাল রুটি খেয়ে মাটিতে শুয়ে রাত কাটানোর খবর ঘিরে চর্চা। চার্টার বিমানে অভিষেকের যাতায়াত নিয়ে নতুন বিতর্ক। 2022 থেকে 25 পর্যন্ত কত খরচ হয়েছে প্রকাশ এলো বিস্তৃত হিসাব। 590 কোটির প্রকল্প নিয়ে বঙ্গ সফরে মোদী। 300 শয্যার হাসপাতাল, নতুন রোড ওভারব্রিজ সহ একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা। তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট বিতর্কে কুণালের বিস্ফোরক প্রশ্ন। কোন টাকা কার ব্যাংকে কবে জমা হয়েছিল স্পষ্ট জবাব দাবি। শিক্ষক নিয়োগ মামলায় ঐতিহাসিক রায়। বিচারপতি তপব্রত চক্রবর্তীর গুরুত্বপূর্ণ নির্দেশে নতুন মোড়। বাংলা জুড়ে বৃষ্টির দাপট বাড়ছে। 5 জেলায় কমলা সতর্কতা। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির আশঙ্কা। অখিলেশ যাদবের দলে বড় ভাঙনের জল্পনা। সমাজবাদী পার্টির একাধিক নেতা সাংসদ দল ছাড়তে পারেন বলে দাবি। সব হিসেব হবে, করা হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। পুলিশ সরাতে দাপট কমে গেছে বলে তীব্র কটাক্ষ বিজেপির সভাপতি। হালাল বনাম ঝটকা বিতর্কে সরগরম রাজনীতি। হিন্দুদের ঝটকা মাংস খাওয়ার পক্ষে সওয়াল বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। এসবিআইতে 1500 পদে বিশাল নিয়োগ। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও শেষ তারিখ জানার সুযোগ চাকরি প্রার্থীদের। আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। তারকেশ্বর থেকে বাংলার জন্য ডাবল ইঞ্জিন উন্নয়নের বার্তা মোদীর। মমতার পাশে দাঁড়াতে পারে বামপন্থীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা। গ্রেপ্তার ফলতার পুষ্পা, জাহাঙ্গীরের স্ত্রী। তদন্তে উঠে এলো বড় ষড়যন্ত্রের অভিযোগ। মাস্টারমাইন্ড তত্ত্বে চাঞ্চল্য। ব্রাজিলের দুরন্ত প্রত্যাবর্তন। যোগা বানিতর ছোঁয়ায় বিশ্বকাপে জোড়া দ্রুততম গোলের নজির। এই ভুল করলেই বাতিল হতে পারে আয়ুষ্মান ভারত কার্ড। আবেদনের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহর কড়া বার্তা। দেশটা ধর্মশালা নয় মন্তব্যে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা ঘিরে উত্তেজনা। বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তাল কলকাতা। ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। বাড়িতে বসে বেতন নেয়, হাজিরা ও কাজের উপর জোর সরকারের। এরপর দেখে নেব বিস্তারিত খবর।
বাংলায় চালু হতে চলেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে তৎপরতা। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করার প্রক্রিয়া আরও দ্রুত এগোচ্ছে। এই লক্ষ্যে সম্প্রতি নবান্নে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে প্রকল্প রাজ্যের পূর্ণমাত্রায় কার্যকর না হওয়ায় বহু আবেদনকারীর মধ্যে অনিশ্চয়তা ছিল। তবে সাম্প্রতিক বৈঠকের পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশ্বাস সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা মূলত ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কামার, কুমোর, ছুতোর, স্বর্ণকার, দর্জি, ধোপা, নাপিত, মালাকার, তাঁতি, রাজমিস্ত্রি, মূর্তিশিল্পী সহ বিভিন্ন পেশার কারিগররা এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে পারে। কেন্দ্রীয় সরকারের দাবি, প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী শিল্প কারুশিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কাজ। এই প্রকল্পে নিবন্ধিত উপভোক্তাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ চলাকালীন ভাতাও দেওয়া হবে। এছাড়া কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্দেশ্যে আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রয়েছে। প্রকল্পের মাধ্যমে কারিগরদের তৈরি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাদের আয় বৃদ্ধি পায় এবং ব্যবসার পরিধি আরও বড় হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে। সেই আবেদনগুলি যাচাই অনুমোদনের কাজ দ্রুত শেষ করার বিষয়ে বৈঠকও হয়েছে। রাজ্য কেন্দ্রের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কার্যকর হলে রাজ্যের গ্রামীণ ও প্রান্তিক এলাকার বহু কারিগর সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে যারা সীমিত আয়ে নিজেদের ঐতিহ্যবাহী পেশা ধরে রেখেছেন, তাদের জন্য এই প্রকল্প নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, বাজারের সুযোগ একসঙ্গে পাওয়া গেলে রাজ্যের কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। সব মিলিয়ে নবান্নে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে জল্পনা আরও বেড়েছে। এখন নজর থাকবে কবে থেকে প্রকল্পটি রাজ্যে সম্পূর্ণভাবে চালু হয় এবং লক্ষ লক্ষ আবেদনকারীর হাতে বাস্তবে সুবিধা পৌঁছতে শুরু করে। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালো মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে এসেছে বিজেপির প্রস্তাবিত অন্নপূর্ণা যোজনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য যাচাই এবং টাকা পাঠানোর সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হবে। তবে প্রকল্পটি এখনও সরকারিভাবে চালু হয়নি এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করার অপেক্ষায় রয়েছে। খবরে দাবি করা হয়েছে, প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল পরিমাণ মহিলা আর্থিক সহায়তা পেতে পারেন। সে কারণে সম্ভাব্য উপভোক্তাদের নাম, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য নথি যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই যোগ্য উপভোক্তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহিলাদের আর্থিক সুরক্ষা ও সংসারের খরচ সহায়তা দেওয়ার জন্যই এই প্রকল্পের কথা সামনে আনা হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলের বিপুল সংখ্যক পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার আশা রয়েছেন। ফলে কবে ভেরিফিকেশন শুরু হবে এবং কবে টাকা ট্রান্সফার করা হবে তা নিয়ে মানুষের উত্তেজনা রয়েছে। ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, সবার হিসেব হবে। সুকান্তর কটাক্ষে তোলপাড় রাজনীতি। বজবজ ফলতা কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং শাসক দলের প্রভাবে বহু বেআইনি কাজ এতদিন চলেছিল। সুকান্ত মজুমদার বিশেষভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, বজবজের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। তার দাবি, সাধারণ মানুষের সামনে এসে অনেক প্রশ্নের উত্তর দেওয়া উচিত। সেই প্রসঙ্গে তিনি যুবরাজ শব্দটি ব্যবহার করে কটাক্ষ করেন। ফলতার কুখ্যাত অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশ অভিযানের সময় সুকান্ত বলেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কঠোর অবস্থানের পর বহু প্রভাবশালী ব্যক্তির দাপট কমে গিয়েছে। পুষ্পাদের হাওয়া বেরিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সবচেয়ে বেশি চর্চার জন্ম দিয়েছে তার হাস্যমূলক মন্তব্য। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, সবার হিসেব হবে। তার দাবি, ভবিষ্যতে আইনের ভিত্তিতে এই সব ঘটনার বিচার হবে এবং বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও তিনি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দলীয় নেতৃত্ব, রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 2300 কোটি টাকার মেগা বিনিয়োগ আইটিসির। হুগলি, পুরুলিয়া, সুন্দরবনে কি হাত চলছে? পশ্চিমবঙ্গের বড়সড় বিনিয়োগের ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী আইটিসি। সূত্রের খবর, সংস্থাটির রাজ্যে প্রায় 2300 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। সম্প্রতি আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরীর সঙ্গে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিনিয়োগের সবচেয়ে বড় অংশ দেখা যাবে
পর্যটন, কাগজ শিল্প, নগরায়ণ, শক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে। সুন্দরবনে বিশ্বমানের একটি বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে, যা আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করবে। হুগলিতে আইটিসির একটি নতুন কাগজ শিল্প গড়ে উঠতে পারে। এর ফলে স্থানীয় শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে পুরুলিয়ার সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যা রাজ্যে সবুজ শক্তি উৎপাদনে বৃদ্ধিতে সাহায্য পরিকল্পনা করবে। প্রযুক্তি ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজারহাটের আইটিসি গ্রিন সেন্টারে গুগলের সহযোগিতায় একটি গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স গড়ে তোলার পরিচালনা চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা পশ্চিমবঙ্গের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই গবেষণা প্রযুক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের আইটিসির 20টি কারখানা, একাধিক হোটেল রয়েছে। নতুন বিনিয়োগের ফলে সংস্থার উপস্থিতি আরও তীব্র হবে। শিল্পমহলের মতে প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করার সম্ভাবনা হতে পারে এবং রাজ্য অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। বিজেপি সাংসদদের অন্য দলে মেশার অভিযোগে অসাংবিধানিক। লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে কি যুক্তি দিলেন অভিষেক? তৃণমূল কংগ্রেসের বিরোধী সাংসদের দলবদল এবং অন্য রাজনৈতিক দলে মিশে যাওয়ার দাবিকে কেন্দ্র করে দিল্লিতে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে করা পদক্ষেপের দাবি জানিয়েছেন। অভিষেকের মূল যুক্তি ছিল শুধুমাত্র কয়েকজন সাংসদের সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দলের সংসদীয় দল বা শাখা অন্য দলে মিশে যেতে পারে না। তার দাবি, সংবিধানের দলত্যাগ বিরোধী আইনে স্পষ্ট বলা রয়েছে যে বৈধ একীভবনের ক্ষেত্রে মূল রাজনৈতিক দলের বৃহত্তর সংগঠনে থাকা প্রয়োজন। শুধুমাত্র সাংসদদের একটি দল গঠন হলে বাকি কেউ আসবে না তা কখনো হয় না। সেটাকে বৈধ মার্জার বা একীভবন হিসেবে গণ্য করা যায় না। স্পিকারের কাছে অভিষেক 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে পৃথকভাবে অযোগ্যতা সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন। তার অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে পড়ে অন্য দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা দলত্যাগ বিরোধী আইনের পরিপন্থী। তাই তাদের শাসনে নয়, পদ খালি করা উচিত। অভিষেক আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস একটি আভিজাত দল এবং বিদ্রোহী নিজেদের আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দাবি করতে পারে না। তিনি স্পিকারকে অনুরোধ করেছেন অযোগ্যতা সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো বিদ্রোহী গোষ্ঠীকে আলাদা দল বা স্বতন্ত্র সংসদীয় ব্লক হিসেবে স্বীকৃতি না দিতে। স্টেট ব্যাংকে 1500 পদে নিয়োগ, কি যোগ্যতা লাগবে? আবেদনের শেষ তারিখ কবে? চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 1500টি প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলছে। ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তরুণদের কাছে এটা বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 18 জুন থেকে এবং আবেদন করা যাবে 8 জুলাই পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অন্য কোনো ডিগ্রি অর্জন করেছেন তারা আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। নিয়োগ প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেইন পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ ও অন্যান্য মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। বেতনের দিক থেকে চাকরি অত্যন্ত আকর্ষণীয়। প্রাথমিক বেসিক বেতন প্রায় 48,480 টাকা থেকে শুরু। বিভিন্ন ভাতা ও সুবিধা যোগ হলে বার্ষিক প্যাকেজ আরও বেশি হতে পারে। আগ্রহী প্রার্থী এসবিআই অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিশেষজ্ঞদের পরামর্শ, শেষ মুহূর্তের ভিড় এড়াতে যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। সব মিলিয়ে 1500 পদে এসবিআই পিও নিয়োগ ব্যাংকিং চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য 2026 সালে অন্যতম বড় নিয়োগ অভিযান হিসেবে ধরা হচ্ছে। 590 কোটির রেল প্রকল্প, 300 শয্যার হাসপাতাল থেকে 71 কোটির রোড ওভারব্রিজ। বঙ্গ সফরে উন্নয়নের ছাপে খুললেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সফরে এসে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রেল অবকাঠামো উন্নয়নে প্রায় 590 কোটি টাকার প্রকল্প সামনে এসেছে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে। সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে হাওড়ায় 300 শয্যার আধুনিক ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল নির্মাণ। প্রায় 99 কোটি টাকা ব্যয় তৈরি হতে চলে এই হাসপাতাল রেলকর্মী ও সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের হাওড়া
রাধামোহনপুর এলাকার মধ্যে ৭১ কোটি টাকা ব্যয়ে নতুন একটি রোড ওভারব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে যানজট কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। রেল যোগাযোগের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে সাঁকরাইল-সাঁতরাগাছির লিংক লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। প্রায় ৪২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের ফলে দক্ষিণ পূর্ব রেলপথে ট্রেনের চলাচল আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। শুধু রেল নয়, কৃষি, মৎস্য, গ্রামীণ সড়ক ও অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্পের সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব রয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বর থেকে উন্নয়ন ও ঐতিহ্যের বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রের মতে এই উদ্যোগগুলি পশ্চিমবঙ্গের রেল, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলবে।